সকালে উঠে সব কাজ সারা হয়ে গেছে। সারা হয়ে গেলে সোজা চলে আসলাম কলতলায়, আর ব্রাশটাও করে নিচ্ছি। কলতলায় এসে পাপার জামা কাপড়গুলো সার্ফে দিয়ে কেচে নিচ্ছি। আর আজকে রান্নাও করে নিয়েছি দুপুরের জন্য একেবারে। কি বলো তো, আজকে একটু চাম্পাটিতে যাব ডাক্তার দেখাতে। শরীরটা কদিন ধরে খারাপ, আর ওর জন্য ভালোও লাগছিল না। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কাকুলি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর পাপার জামা কাপড় আছে ওখানে, আমাদের জামা কাপড় নেই, তো ওই জন্য তাড়াতাড়ি কাচা হয়ে যাচ্ছে। আর কি বলো তো, শরীরটা খারাপ বলে কোনো জামা কাপড় কেচে দিলাম না। আর কাচতেও ভালো লাগছে না, আর কোনো কাজও করতে ভালো লাগছে না। শরীর খারাপ থাকলে কার ভালো লাগে কাজ করতে বলো? জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ধুয়ে নিয়ে রোদ্দুরেতে দিয়ে দেবো। আর আজকে সকাল থেকে রোদ উঠেছে খুব জোরে। জানি না দুপুরের দিকে কতটা রোদ হবে, কারণ আমি যাব 11টার দিকে ডাক্তার দেখাতে। আর সেই সময় রেল লাইনেও প্রচণ্ড গরম হয়। ট্রেন যায় তো সব সময়, আর রেল লাইনে ওই যে পাথরগুলো আছে ওই জন্য আরও বেশি গরম হয়। যাই হোক, জামা কাপড়গুলো আমি ওখানে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর আমাদের উঠানে জলটা পুরো শুকনো হয়ে গেছে। মুখটা ধুয়ে নেবো, স্নানও করে নেবো। কি বলো তো, ডাক্তার দেখাতে যাব তো, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। সকালে রান্না করেছিলাম, গ্যাসটা মোছা হয়নি। আর অনেকগুলো বাসনও আছে, সেগুলো মাজা হয়নি। রান্না করেছিলাম সেই বাসনটা আছে। আর সকালবেলা খাওয়া দাওয়া করেছি, ওগুলো সব রেখে দিয়েছিলাম রান্না করে। একেবারে সব মেজে নেব, না হলে আবার ডবল করে মাজতে হবে। আজকে তো একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, তো তাই জন্য গ্যাসটা আমার মোছা হয়ে গেছে। আর আমি এবার কলতলায় চলে যাব বাসনগুলো মেজে নিতে। আজকে ভালো করে গ্যাসটা মুছতে পারিনি, ঝাঁক করে ওপর দিয়ে মুছে নিলাম। আর বাসনগুলো মাজতে চলে এসেছি কলতলায়। অল্প কটা বাসন আছে। মারা আজকে খেয়েছে দিদির বাড়িতে। আর শাশুড়ি মা তো সকালবেলা খেয়ে নেয়, উনি তো বেলাতে খায় না। শরীরটা খারাপ তো, ওই জন্য সকালবেলা করে এখন খেয়ে নেয়। আর আমি ওই সকালবেলা খাওয়া দাওয়া করে ওই যে রান্না করেছিলাম ওই বাসনগুলো ছিল, আর আমি খেয়েছি, বাসনগুলো মেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই যে বাসনে করে খেয়েছে, ও মেজে দিয়ে কাজে বেরিয়ে গেছে। আর কি বলো তো, এঁটো বাসন ফেলে রাখতে নেই। রান্না করেছি সেই বাসনটা আলাদা, আর খেয়ে বেরিয়ে যাওয়া ওই বাসনটা রাখতে নেই। মারা বলে, আমি অতটা জানি না। আর মাদের কথা শুনে চলতে হয়, কারণ ওরা তো গুরুজন। আর ওরা যা জানে আমারও তাই শিখতে হয় ওদের কাছ থেকে। আর আমরা তো আমার মায়েদের কাছে তো সব কাজ শিখেছি না। বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি এবারে ধুয়ে নিয়ে রেডি হয়ে নেব। আর আজকে আমার সাথে যাওয়ার জন্য কেউ নেই। পাপাকে রেখে দিয়ে যাব মার কাছে, কারণ এই রোদ্দুরেতে নিয়ে যাবে না। প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা। আর আমি যখন খেয়েছি তখন 10টা মতন বাজে। শরীরটা ভালো লাগছিল না, আর হাঁটতেও ভালো লাগছিল না। এতটা খারাপ লাগছিল শরীরটা। একেবারে মুখটাও ধুয়ে নিলাম, পাটাও ধুয়ে নিয়েছি। আর বাসন মেজে চলে এসে রেডি হয়ে গেছি, গিয়ে বেরিয়ে গেছি। আর এখন একা যেতেও ভয় লাগে, যা দিন পড়েছে। আর একা যেতে ভালোও লাগছিল না, দুপুরবেলা তো, আর রেল লাইন থেকে যেতে ভয় ভয় লাগে। আমি ওই জন্য রোহিত আর আমি বেরিয়ে গেছি। কেউ যাওয়ার নেই, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর আমার তো যেতেই হবে না। হেসে হেসে যাচ্ছি গল্প করে রোহিতের সাথে, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এই গরমে তো আরও বেশি কষ্ট হচ্ছে। আর রেল লাইন থেকে হাঁটাও যাচ্ছিল না। আমার থয়ে রোহিত আগে আগে চলে যাচ্ছে, আর ট্রেনটা পাশ দিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছিল ট্রেনে উঠে যায়। হাঁটতে আর ভালো লাগছে না এই রোদ্দুরেতে। এখনও কতটা রাস্তা বাকি আছে। পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছিল, মনে হচ্ছিল ট্রেনে উঠে যায়। যাই হোক, ডাক্তারখানায় চলে এসছে, আমি আর রোহিত বসে আছি। আর কেউ এখনও আসেনি, তাও আমার 6-এ নাম আছে। আর ওই যে কাঁচের দরজাটা দেখা যাচ্ছে, ওখানে সব রিপোর্ট করে, ফটো তোলে। ভিতরে বসার জায়গা আছে, ওই ঘরটাতে আমরা বসিনি, বাইরে একটু বসেছিলাম। আর নিচে গাড়ি যাচ্ছে, বাইক টাইক সব গাড়ি টাড়ি যায়। আর অনেকটা দুপুর হয়ে গেছে তো, তার জন্য বেশি গাড়ি টাড়ি যাওয়া আসাও হচ্ছিল না। ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা বেরিয়ে আসছি। আর লেডিস ডাক্তার, জেন্টস ডাক্তার না, আমি ওই লেডিস ডাক্তারকে সবসময় দেখাই, আর ভালো দেখে। ফার্মেসে চলে এসেছি ওষুধটা নিতে। আর নিচেই ফার্মেস আছে, আর কোনো ফার্মেসে যায়নি, এই ফার্মেস থেকে ওষুধটা নিয়ে বেরিয়ে গেছি। আর দোকান প্রায় সব বন্ধ হয়ে গেছে, 2-1টা খোলা আছে। রোহিতকেও জিজ্ঞাসা করছিলাম কিছু খাবি কি, ও বলছিল মিষ্টি খাবো। আমি বললাম চল তাহলে মিষ্টির দোকান যদি খোলা থাকে মিষ্টি কিনে দেবো।
তো রোদের মধ্যে ভালো বলতে হয় ছাতা নেয়নি, হেঁটে চলে যাচ্ছে। আর আমি ছাতা ছাড়া হাঁটতেই পারছি না, এত গরম, মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো এবারে। মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নিয়ে নিয়েছি 2 রকম, আর দই নিয়ে বেরিয়ে গেছি। রোহিত আর আমি চলে আসছি রেল লাইন ধরে হেঁটে হেঁটে, মনে হচ্ছে কখন বাড়িতে যাব। আর রোহিতেরও খিদে পেয়ে গেছে, ও কিছু খায়নি। আজকে স্কুল থেকে অনেক লেটে ছেড়েছে, তো ও বেরিয়ে স্কুল থেকে এসে মাত্র আমার সাথে বেরিয়ে গেছে। আজকে শিক্ষক দিবস, ওই জন্য ওকে লেটে ছেড়েছে। যাই হোক, একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, পাতলাটাও ধুয়ে নিয়েছি। ডাক্তার বেশি ওষুধ দেয়নি, 3 রকম ওষুধ আর একটা মলম দিয়েছে। খেতে বলেছে, না সারলে আবার যেতে বলেছে। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। আর কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।